প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আমি সাধারণত পুরুষদের যৌন রোগ নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষদের অন্ডকোষ ঝুলে যাওয়ার সম্পর্কে। আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্ডকোষ কেন ঝুলে যায়, অন্ডকোষ ঝুলে গেলে করণীয় কি এবং কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই যারা এ জাতীয় সমস্যায় আক্রান্ত হয়েছেন কিংবা এ জাতীয় সমস্যা থেকে বেঁচে থাকতে অবশ্যই আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রথমেই জানবো অন্ডকোষ আসলে কি। অন্ডকোষ হচ্ছে পুরুষদের প্রজনন তন্ত্র অঙ্গগুলোর মধ্যে অন্যতম, যেটার প্রধান কাজ হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন বা সেক্স হরমোন উৎপাদন করা এবং পুরুষের বীর্যের শুক্রাণু তৈরি করা। কোনো পুরুষের যদি অন্ডকোষ ঝুলে যায়, তাহলে অন্ডকোষ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে সে বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত হয়েছে কিংবা তার বিভিন্ন রকম যৌন রোগ হয়েছে বলে চিন্তা করতে থাকেন। আসলে অন্ডকোষ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণেই কিন্তু অনেকে এই জাতীয় চিন্তাভাবনা করে থাকেন। তার চিন্তার সাথে অন্ডকোষ ঝুলে যাওয়ার অনেক ক্ষেত্রেই কোনো মিল নাও থাকতে পারে। মূলত অন্ডকোষ ঝুলে যাওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে, সেই কারণগুলোকে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে একটি কারণ হতে পারে রোগের কারণে অন্ডকোষ ঝুলে যাওয়া, আরেকটি কারণ হতে পারে অভ্যাসগত কারণে অন্ডকোষ ঝুলে যাওয়া। যে সমস্ত রোগের কারণে অন্ডকোষ ঝুলে যেতে পারে, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি কোনো পুরুষের ভেরিকোসিলের মতো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তার অন্ডকোষ ঝুলে যেতে পারে। যদি কোনো পুরুষের হাইড্রোসিলের মতো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তার অন্ডকোষ ঝুলে যেতে পারে। যদি কোনো পুরুষের এপিডিডাইমাল সিস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তার অন্ডকোষ ঝুলে যেতে পারে। আবার কোনো পুরুষের অন্ডকোষে যদি কোনো প্রকার গোটা বা টিউমার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষ ঝুলে যেতে পারে। এই সমস্ত কারণগুলো ছাড়াও অন্ডকোষে যদি টেস্টোস্টেরন বা সেক্স হরমোন উৎপাদন কমে যায় কিংবা টেস্টোস্টেরন বা সেক্স হরমোন উৎপাদনে কোনো প্রকার বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষ ঝুলে যেতে পারে। আবার অন্ডকোষের উপরে এক ধরনের ইলাস্টিক জাতীয় টিস্যু থাকে, সেই টিস্যুগুলোর দুর্বলতার কারণেও কিন্তু অন্ডকোষ ঝুলে যেতে পারে। আর অভ্যাসগত যে সমস্ত কারণে অন্ডকোষ ঝুলে যেতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনো পুরুষ যদি মাস্টারবেশন বা হস্তমৈথুনে আসক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার অন্ডকোষ ঝুলে যেতে পারে। আবার যারা অনেক বেশি স্বপ্নদোষের সমস্যায় ভুগছেন, অনেকে বলেন যে প্রতিদিন দুবার তিনবার করে স্বপ্নদোষ হয়, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একজন পুরুষের অন্ডকোষ ঝুলে যেতে পারে। যারা অত্যধিক পরিমাণে সহবাস করেন, এই সহবাসটা তারা দীর্ঘদিন যাবৎ চালু রাখেন, সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষ ঝুলে যেতে পারে। এই সমস্ত কারণগুলো ছাড়াও যারা অনেক বেশি তাপমাত্রায় কাজ করেন, সেক্ষেত্রে অন্ডকোষ ঝুলে যেতে পারে। একটা জিনিস আপনি মনে রাখবেন, শরীরের তুলনায় কিন্তু অন্ডকোষের তাপমাত্রা কম থাকে, কিন্তু অত্যধিক তাপযুক্ত এরিয়াতে কাজ করার কারণে যখন অন্ডকোষে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সময় যদি লম্বা হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পুরুষদের অন্ডকোষ ঝুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যারা বেকারিতে কাজ করেন, তাদের অন্ডকোষ ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা ইটের ভাটায় কাজ করেন, তাদের অন্ডকোষ ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিংবা এ জাতীয় তাপযুক্ত স্থানে যে সমস্ত পুরুষরা কাজ করেন, তাদের অন্ডকোষ ঝুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমাদেরকে অধিকাংশ রোগীরাই জিজ্ঞাসা করে থাকেন যে অন্ডকোষ ঝুলে গেলে কি যৌন সম্পর্ক স্থাপন করতে কোনো সমস্যা হয়? এখানে প্রথম উত্তর হচ্ছে, সাধারণত অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণে যৌন সম্পর্ক স্থাপন করতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। কেননা যৌন সম্পর্ক স্থাপন করতে পেনিসের প্রয়োজন হয়, অন্ডকোষ নয়। তবে একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে, সাধারণত 40 থেকে 45 বছর বয়সের পরে পুরুষদের অন্ডকোষ ঝুলে যাওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, এটা কোনো রোগের লক্ষণ নয়। কিন্তু 40 থেকে 45 বছরের আগে যদি কোনো পুরুষের অন্ডকোষ ঝুলে যায়, তাহলে মনে করতে হবে এখানে হয়তো কোনো কারণ আছে।
কেন অন্ডকোষটি ঝুলে গেছে সেই কারণটি উদ্ঘাটন করাটাই হলো মূল কাজ। এই কাজটি করবেন একজন চিকিৎসক। এক্ষেত্রে রোগীর দায়িত্ব হচ্ছে তিনি ডক্টরের সঙ্গে তার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন, ডক্টর সেগুলো বিস্তারিতভাবে শুনে খাতায় লিপিবদ্ধ করবেন এবং ডক্টরের প্রয়োজনীয় আরও প্রশ্নগুলো রোগীর থেকে জেনে সমস্ত বিষয়গুলো অ্যানালাইসিস করে তিনি ঔষধ নির্বাচন করবেন রোগীর জন্য কিভাবে চিকিৎসা পরিচালিত হবে। যদি ডক্টর সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন তাহলে এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এটা পুরুষদের জন্য অনেক বিব্রতকর একটি রোগ। তার কারণ হচ্ছে অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণে হাঁটাচলা করতে গিয়ে অন্ডকোষে আঘাত পাওয়া কিংবা চাপ লাগা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, যেটার জন্য একজন পুরুষ অনেক অস্বস্তি বোধ করতে থাকেন। তাই আপনি আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেবেন। আশা করছি এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। সাধারণত এ জাতীয় সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যে সমস্ত হোমিওপ্যাথিক ঔষধগুলো রয়েছে তার ভিতরে সবথেকে অন্যতম হচ্ছে সালফার, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, ক্লিমেটিস, ক্যালকেরিয়া ফ্লোর, অরামিউর ন্যাট, টেস্টিস ইত্যাদি। এই সমস্ত ঔষধগুলো খুবই উপযোগিতার সাথে এ জাতীয় সমস্যায় ব্যবহৃত হয়। আপনি এ জাতীয় সমস্যার ক্ষেত্রে নিজে নিজে ঔষধ কিনে না কিনে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার জন্য উপযুক্ত ঔষধগুলো নির্বাচন করে নেবেন। আপনার এ জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার থেকে চিকিৎসা নিতে চাইলে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করলাম অন্ডকোষ কেন ঝুলে যায়। অন্ডকোষ ঝুলে গেলে আপনি চিকিৎসা কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বললাম। আশা করছি এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিও সম্পর্কে কিংবা আপনার আরও যৌন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।